ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা স্পোকেন স্ট্রাকচার শিখব, সেটি হচ্ছে লাইকলি টু। এবং এই লাইকলি টু এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করার সম্ভাবনা আছে, অর্থাৎ বর্তমানে আমাদের কোনো কিছু করার সম্ভাবনা আছে। এই অর্থে আমরা এম ইজ আর এরপর লাইকলি টু প্লাস বি ওয়ানকে ব্যবহার করে ইংলিশে বাক্য গঠন করতে পারবো। তাহলে আবার বলছি, লাইকলি টু মানে হচ্ছে কোনো কিছু করার সম্ভাবনা আছে। যদি বর্তমানে কোনো কিছু করার সম্ভাবনা হয় বা এরকম বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের ভার্বকে ইউজ করব, সেটি হচ্ছে এম ইজ আর প্লাস লাইকলি টু। এবং এই যে টু আছে, এই টু এর পর আমাকে বি ওয়ান ব্যবহার করে বাক্যটি গঠন করতে হবে। চলুন আমরা এই স্পোকেন স্ট্রাকচারটা ব্যবহার করে কিছু গুরুত্বপূর্ণ বাক্য প্র্যাকটিস করি। প্রথমে আছে তার যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কোনো কিছু করার সম্ভাবনা আছে, এখানে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে বর্তমানে তার যাওয়ার সম্ভাবনা আছে, এই অর্থে আমাকে এম ইজ আর ব্যবহার করতে হবে। যেহেতু এখানে তার আছে, তার মানে সাবজেক্ট আমাদের হি, আর হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে ইজ ব্যবহার করতে হবে। তাহলে হি ইজ, তারপর এখান থেকে লাইকলি টু নিব, এই যে লাইকলি টু, তারপর বি ওয়ান, এই যে বি ওয়ানকে ইউজ করবো। তাহলে এখানে যাওয়া, যাওয়া মানে কি গো, এই গো হচ্ছে এখানে বি ওয়ান, তাহলে আমাকে বি ওয়ান গো ইউজ করতে হবে। তাহলে হি ইজ লাইকলি টু গো, তার যাওয়ার সম্ভাবনা আছে। তার আসার সম্ভাবনা আছে। মনে করুন কেউ একজন আসবে কথা দিয়েছিল, তো এখন আপনি বলছেন যে তার আসার সম্ভাবনা আছে। যদি আমরা এরকম কোনো একটা কথা বোঝাই, তাহলে আমরা ইংলিশে বলতে পারি হি ইজ লাইকলি টু কাম। এখানে কাম হচ্ছে বি ওয়ান, যেহেতু আসার ইংলিশ কি কাম, তাহলে হি ইজ লাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা আছে। তার করার সম্ভাবনা আছে, মানে কোনো কিছু করার সম্ভাবনা আছে যদি এরকম অর্থে বোঝাই, তাহলে আমাকে বলতে হবে হি ইজ লাইকলি টু ডু। ডু অর্থ হচ্ছে করা, সো হি ইজ লাইকলি টু ডু, তার করার সম্ভাবনা আছে। তার খেলার সম্ভাবনা আছে। মনে করুন আপনি কাউকে নিয়ে এসেছেন খেলার জন্য, তাহলে আপনি তাকে বলছেন যে খেলার মানে তুমি খেলো, তো এই অর্থে আপনি অন্য কাউকে বলছেন যে তার খেলার সম্ভাবনা আছে। সো এই যে সম্ভাবনা আছে, এই অর্থে আমাকে লাইকলি টু ইউজ করতে হবে। যেহেতু তার আছে, তাহলে আমরা জানি যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে আমাকে ইজ ইউজ করতে হবে, যেটা আমরা একটু আগে বলেছিলাম। তাহলে হি ইজ লাইকলি টু প্লে, তার খেলার সম্ভাবনা আছে। তার রান্না করার সম্ভাবনা আছে। কারো রান্না করার সম্ভাবনা যদি থাকে বর্তমানে, সে অর্থে আপনি বলতে পারেন যে তার রান্না করার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু কুক। কুক অর্থ হচ্ছে রান্না করা। তার আনার সম্ভাবনা আছে। মনে করুন আপনি বাজার থেকে কাউকে বলেছেন যে এই জিনিসটা তুমি নিয়ে আসো, বা এই বাজারটা তুমি নিয়ে আসো। তো আপনি তখন কাউকে বললেন যে আমি তো বলেছি যে এটা নিয়ে আসার জন্য, তো আমার মনে হয়, বা এরকম একটা কথা বলেন আপনি যে তার আনার সম্ভাবনা আছে। তো তার মানে হি ইজ লাইকলি টু ব্রিং। ব্রিং অর্থ হচ্ছে আনা, তাহলে তার আনার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু ব্রিং। তার দেখা করার সম্ভাবনা আছে। দেখা করা মানে কি আমরা জানি, মিট। মিট মানে দেখা করা, তো এই মিট হচ্ছে একটা বি ওয়ান, তাহলে তার দেখা করার সম্ভাবনা আছে। তাহলে হি ইজ লাইকলি টু মিট। হি ইজ লাইকলি টু মিট, তার দেখা করার সম্ভাবনা আছে। তার আবেদন করার সম্ভাবনা আছে। মনে করুন কারো একটা চাকরি সার্কুলার এসেছে, বা কোনো একটা কোম্পানির চাকরি সার্কুলার এসেছে, তো কেউ একজন আবেদন করবে, তো আপনি অন্য কাউকে বলছেন যে তার আবেদন করার সম্ভাবনা আছে। তো তার আবেদন করার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু অ্যাপ্লাই। হি ইজ লাইকলি টু অ্যাপ্লাই, তার আবেদন করার সম্ভাবনা আছে। তার রাজি হওয়ার সম্ভাবনা আছে। মনে করুন আপনি কাউকে কোনো কিছু একটা করার জন্য রাজি করিয়েছেন, এখন এটা আপনি অন্য কাউকে বলছেন যে তার রাজি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই কথাটা যদি আমি ইংলিশে বলতে চাই, তাহলে হি ইজ লাইকলি টু এগ্রি। এগ্রি অর্থ হচ্ছে রাজি হওয়া বা রাজি। তার লেখার সম্ভাবনা আছে। কাউকে কোনো কিছু একটা লিখতে দিয়েছেন, তখন আপনি অন্য কাউকে বলছেন যে তার লেখার সম্ভাবনা আছে, বা আমি একটা কিছু লিখতে দিয়েছি কাউকে, যাকে দিয়েছি তার তার লেখার সম্ভাবনা আছে, তাহলে বলতে হবে হি ইজ লাইকলি টু রাইট। হি ইজ লাইকলি টু রাইট, তার লেখার সম্ভাবনা আছে। তার সাহায্য করার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু হেল্প। তার দেওয়ার সম্ভাবনা আছে। মনে করুন কারো কোনো কিছু দেওয়ার সম্ভাবনা যদি থাকে, সেক্ষেত্রে বলতে পারেন হি ইজ লাইকলি টু গিভ, তার দেওয়ার সম্ভাবনা আছে। সো আমরা এইভাবে এখানে যে প্যাটার্নটা পড়লাম, এই লাইকলি টু এর পরে আমরা এই বি ওয়ানকে ব্যবহার করে কিন্তু আরো অনেকগুলো হাজার হাজার বাক্য গঠন করতে পারবো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।